হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 406 পেজের এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা লক্ষ্য করো, যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে তারা 406 পেজ বার করো, আর যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার নেই তারা খাতা বার করে রেডি করো। আমি প্রশ্নোত্তরগুলো করে দিচ্ছি, তোমরা ভালো করে দাগিয়ে নাও। এখানে দেখো, প্রথম আজকে নিউট্রিশনের প্রথম প্রশ্ন কী আছে আমরা দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে পেজ এসি 406। এখানে দেখো, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত। মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত হচ্ছে 2:1। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট হচ্ছে খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে। খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে এখানে জৈব অম্ল। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর, ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় ড্যাশ থেকে। ইউরিয়া তোমরা সকলেই জানো যে ইউরিয়া যকৃৎ থেকে উৎপন্ন হয়, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় যকৃৎ থেকে। এবার নেক্সট হচ্ছে শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশুটি আক্রান্ত হয়। তাহলে শিশুটি কোন রোগে আক্রান্ত হচ্ছে? এখানে হচ্ছে হিমাসিডারোসিসে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, হিমাসিডারোসিস। এখানে বর্গীয় যা আছে সিডারোসিস করে নেবে। 5 নম্বর, পুষ্টি দিবস পালন করা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পুষ্টি দিবস পালন করা হয় 16ই অক্টোবর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 16ই অক্টোবর। নেক্সট হচ্ছে 6 নম্বর, ডক্টর পি গোপালন। ডক্টর পি গোপালন 1980 খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন তা হলো। তাহলে এখানে প্রতিষ্ঠানটা হচ্ছে এই অপশান সি, এনএফআই। এইটা অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, এনএফআই। নেক্সট 7 নম্বর, 100 ml মাতৃদুগ্ধে বর্তমান ভিটামিন সি এর পরিমাণ। মাতৃদুগ্ধে ভিটামিন সি এর পরিমাণ হচ্ছে 3 mg। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 3 mg। এবার 8 নম্বর, এটা ভুল আছে, হোয়ার টপ পালি হবে না। এটা প্রিন্টিংয়ে ভুল আছে। এটা হচ্ছে হোয়ার টন নালি হবে। ভালো করে রাখবে। হোয়ার টন নালি কোথায় দেখা যায়? হোয়ার টন নালি দেখা যায় লালাগ্রন্থিতে। অপশান ডি সঠিক অ্যান্সার। এইবার 9 নম্বর, সিএফটিআরআই ভারতে কোথায় প্রতিষ্ঠিত হয়? সিএফটিআরআই ভারতে মহীশূরে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, মহীশূরে। নেক্সট, হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য উষ্ণতা প্রয়োজন হয়। হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য উষ্ণতা প্রয়োজন হয় 55 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 55 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। এবার নেক্সট, হেক্সোজ শোষণের সহায়ক। এটা তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হেক্সোজ শোষণের সহায়ক খনিজ লবণ হচ্ছে সোডিয়াম। নেক্সট হচ্ছে বদলি খাদ্যের অপর ব্যবহৃত নাম। বদলি খাদ্যের অপর ব্যবহৃত নাম হচ্ছে উইনিং। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, উইনিং। নেক্সট, আরকিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান। এটাও তোমরা জানো, উৎপন্ন শক্তির মান হচ্ছে কত? 5.058 কিলোক্যালোরি, KCl, কিলোক্যালোরি। নেক্সট, আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? এটা আগেও তোমরা পেয়েছো, তোমরা জানো আইএফএ ট্যাবলেটে লোহা ফেরাস সালফেট রূপে থাকে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ফেরাস সালফেট। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর, খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতিটি হলো। এই প্রশ্নটা খুব ভালো করে খেয়াল রাখবে।
খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতিটি হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ, অপশন সি সঠিক অ্যান্সার। আর খাদ্য সমীক্ষার অধিক প্রচলিত পদ্ধতিটি হচ্ছে এই কাঁচা খাদ্যের পরিমাণ। ভালো করে খেয়াল রাখবে, কোনো বইয়ে যদি ভুল থাকে তাহলে তোমরা ঠিক করে নেবে। রাসায়নিক বিশ্লেষণ হচ্ছে খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতি। এবার 16 নম্বর, শিশুর মানসিক বিকাশের জন্য কোন খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক? তাহলে মানসিক বিকাশের জন্য হচ্ছে গর্ভবতী মায়ের থাকা হচ্ছে আয়োডিন, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, আয়োডিন। নেক্সট হচ্ছে যে রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয় তা হলো, তাহলে কোন রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয়? স্থূলত্ব বা ওবেসিটি। এবার 18 নম্বর, ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে খরিত হয় তা হলো, এটাও তোমরা আগে পেয়েছো, আগে জানো, হচ্ছে পাকরস, অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে শিশুর দেহে জন্ম থেকে যে লোহা সঞ্চিত থাকে সেটি তার ড্যাশ বয়সে ফুরিয়ে যায়। তাহলে শিশুর দেহে জন্ম থেকে যে লোহা সঞ্চিত থাকে সেটি তার 6 মাস বয়সে ফুরিয়ে যায়, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 6 মাস। এবার 20 নম্বর, স্কোয়াশ সংরক্ষণে ব্যবহৃত সংরক্ষকটি হলো, স্কোয়াশ সংরক্ষণে ব্যবহৃত সংরক্ষকটি হচ্ছে বেনজোইক অ্যাসিড, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে খেয়াল রাখবে, কোনো বইয়ে অন্য থাকতে পারে, হ্যাঁ, যেমন কোনো একটা বইয়ে দেখবে তোমরা সোডিয়াম বেনজয়েট আছে, কোনো একটা বইয়ে দেখবে কিন্তু সোডিয়াম বেনজয়েট হবে না, হ্যাঁ, হচ্ছে স্কোয়াশ সংরক্ষণে ব্যবহৃত সংরক্ষণটি হলো বেনজোইক অ্যাসিড। এইবার লাস্ট প্রশ্ন 21 নম্বর, ICDS এর প্রাপক শিশুদের বয়স, ICDS এর প্রাপক শিশুদের বয়স হচ্ছে কত? 1 থেকে 6 বছর, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 1 থেকে 6 বছর। আবার কোনো বয়ে 0 থেকে 6 বছর আছে, যদি অপশানে 0 থেকে 6 বছর থাকতো তাহলে 0 থেকে 6 বছর ডাক দিতে, তোমরা টিক মারবে। যাই হোক স্টুডেন্টস, প্রশ্ন এখানে অনেকগুলো প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই রেডি করে নিও। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করতে চাও না, লাইকও করতে চাও না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।